দিনে দিনে আরো উত্তাল হয়ে উঠেছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো। একের পর এক আন্দোলন গড়ে উঠেছে দেশটির নামি দামি সব ক্যাম্পাসগুলোতে। একদিনে আন্দোলন ঠেকাতে পুলিশ মোতায়েন করে চলছে প্রশাসন, ধরপাকড় চলছে ক্যাম্পাস জুড়ে। তবুও থামছে না ফিলিস্তিনপন্থী ছাত্রদের ফ্রি প্যালেস্টাইন আন্দোলন। আর এমন ঘটনাকে আসছে প্রেসিডেন্ট নির্বাচনে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখতে শুরু করেছে মার্কিন প্রশাসন। বিশেষ করে ইসরায়েল কেন্দ্রিক মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে পরিবর্তন আসতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের একাংশের। কিন্তু পশ্চিমা জোটের মোড়ল দেশ হয়েও কেন আমেরিকা জুড়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে তীব্র আন্দোলন গড়ে উঠেছে, আর এর প্রভাব কিভাবে বাধাগ্রস্ত করতে পারে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনকে? দুনিয়ার যে কোনো প্রান্তে যুদ্ধ চলুক না কেন, সেখানে কোনো না কোনোভাবে আমেরিকার প্রেসক্রাইব করা নীতি অনুসরণ করা হয়, অথবা আমেরিকার যোগসাজশ রয়েছে এমন বিশ্বাস অনেকের। তবে ইসরায়েল বনাম ফিলিস্তিনের সাম্প্রতিক সময়ে চলা এই যুদ্ধের ভেতরে আমেরিকার যে অনেক বড় স্বার্থ রয়েছে তা এখন দুনিয়ার কাছে স্পষ্ট। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে নিজেদের আবারও মাফিয়া হিসেবে পরিচিত করানোর লক্ষ্যে নিজেদের সফট পাওয়ার হিসেবে সরিয়ে রেখে কাজে লাগাচ্ছে ইসরায়েলের শক্তিকে। একদিকে ইরানের সঙ্গে নানা বিরোধ, যে কারণে নিষেধাজ্ঞা দিয়েও ক্ষান্ত হচ্ছে না আমেরিকা। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক রূপরেখা নিয়ন্ত্রণের যে গোপন বাসনা রয়েছে পরাশক্তি দেশগুলোর, সেখানে আমেরিকার পাশাপাশি আছে চীন, রাশিয়ার নামও। ফলে আমেরিকা যেখানে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, এখানে নজর পড়েছে আরো কয়েকটি শক্তির। আর এসব বিবেচনায় চীন রাশিয়ার প্রধান মিত্র হিসেবে মধ্যপ্রাচ্যের ইরানকে নিয়ে খেলায় মেতেছে পশ্চিমা জোট, যেখানে ইসরায়েলকে ব্যবহার করে সব ধরনের কৌশল অবলম্বন করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। কখনো যুদ্ধবিরতির আহ্বান, আবার একই সাথে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা। এ যেন একই মুখে বিষ এবং মধুর পেয়ালা নিয়ে আমেরিকার পথ চলা। তবে যত যাই করা হোক না কেন, আমেরিকা যে তাদের স্বার্থ থেকে এক চুল সরবে না, প্রয়োজনে পরিকল্পনা বাস্তবায়নে সময় হাতে নিয়ে অগ্রসর হবে, তবুও পিছু হটার মতো পদক্ষেপ নেবে না মার্কিন প্রশাসন। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদের একটি চালান ইসরায়েলে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে বাইডেন প্রশাসন। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর এই প্রথম ইসরায়েলে অস্ত্র সরবরাহ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্রের চালানটি গত সপ্তাহে ইসরায়েলে পাঠানোর কথা থাকলেও সেটি আপাতত পাঠানো হচ্ছে না বলে ইসরায়েলকে জানিয়েছেন ওয়াশিংটনের কর্মকর্তারা। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কেন অস্ত্রের চালানটি স্থগিত করেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে এ বিষয়ে অবগত সূত্রটি দাবি করছে, ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তে যোগসূত্র নেই। এছাড়া ইসরায়েলের দুজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে প্রথম এই সংবাদ প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। পরে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট নিজেদের এক প্রতিবেদনে উল্লেখ করে, ওয়াশিংটনের আকস্মিক এই পদক্ষেপে দুশ্চিন্তায় পড়েছেন ইসরায়েলের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ঠিক কী কারণে অস্ত্র সরবরাহ স্থগিত করা হলো তা জানতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে ইসরায়েল। কারণ এই চালানটিতে ইসরায়েলের জন্য জরুরি কিছু অস্ত্র আসার কথা ছিল। কী কারণে অস্ত্রের চালান স্থগিত করা হলো তা জানতে চাইলেও মার্কিন কর্মকর্তারা এখনো ইসরায়েলি কর্মকর্তাদের স্পষ্টভাবে কিছু বলছেন না। বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তার কাছে এই ব্যাপারে জানতে চেয়েছিল দেশটির প্রভাবশালী গণমাধ্যম CNN, কিন্তু তিনিও সরাসরি উত্তর না দিয়ে জানিয়েছেন, গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে শত শত কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক মাসে ইসরায়েলকে যত সহায়তা প্রদান করা হয়েছে তা গত কয়েক দশকেও দেয়া হয়নি। CNN-কে ওই কর্মকর্তা আরও জানান, শুধু হামাসই নয়, হিজবুল্লাহ ও ইরানকে মোকাবেলা করার জন্য ইসরায়েলকে সহায়তা দেওয়া হয়েছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। মার্কিন রাজনীতি বিশ্লেষকদের একাংশের মতে, ইসরায়েলকে গাজায় অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে বেসামরিক লোকজনের হতাহত হওয়া হ্রাস করা, গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা না দেওয়া সহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন, কিন্তু সেসবে কর্ণপাত করেনি ইসরায়েল। সর্বশেষ গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় অভিযান চালাতে নিষেধ করেছিল যুক্তরাষ্ট্র। সেই নির্দেশনা মানেনি নেতানিয়াহু প্রশাসন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার হুঁশ ফেরাতে এই পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন। তবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন যখন ঘনিয়ে আসছে এবং একই সাথে যুদ্ধবিরতির জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা সহ কয়েকটি দেশ, তখন এমন অস্ত্রের চালান আটকে দেয়া কেবলই নতুন কৌশল মাত্র। একদিকে মিশরের রাফা সীমান্তে হামলা চালিয়ে যে বার্তা দিচ্ছে ইসরায়েল, সে তৎপরতায় আমেরিকার সমর্থন নেই এমন একটি বার্তা বিশ্ব গণমাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায় আমেরিকা, যে কারণে বড় একটি অস্ত্রের চালান আপাতত স্থগিত করেছে বাইডেন প্রশাসন। পাশাপাশি আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে যে আন্দোলন চলছে তাদের কিছুটা খোরাক দিতেও এমন নীতি গ্রহণ করা হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।